নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেখানে আপনি জব কার্ড পেতে পারেন যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন। আজকে আমি যেটা বলবো সেটা হলো, জনকল্যাণ শিবির কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনকল্যাণ শিবিরে অনেকগুলো প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন। সেই সুবিধার মধ্যে একটি সুবিধা হলো গিয়ে ১০০ দিনের কাজের জব কার্ড। অনেকেই আমাদের কাছে আসেন গ্রাম পঞ্চায়েতে, যাদের জব কার্ড হয় ডিলিট হয়ে গিয়েছে, না হলে পরে তার জব কার্ডটি কোনোদিনই বানানো হয়নি। তো তারা ভাবছেন যে এবার কি করে জব কার্ড পাওয়া যাবে, কারণ দীর্ঘ ৫ বছর থেকে প্রায় পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ হচ্ছে না। তার জন্য কিন্তু অনেকেই এই জব কার্ড নেই, বা অনেকের জব কার্ড ডিলিট হয়ে গিয়েছে, যেহেতু তারা জব কার্ড আপডেশন বা জব কার্ড ভেরিফিকেশন করেননি বা আধার সিডিট করেননি। সেজন্য কিন্তু অনেকেরই জব কার্ড ডিলিট হয়ে গিয়েছে। তাছাড়া অনেকেই হয়তো এখন নতুন সরকার আসার পরে ইচ্ছা প্রকাশ করছেন যে তারা কাজ করবেন ১০০ দিনের। তাদের জন্য সুখবর, তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতে হয়তো তারা বলছেন যে আমাদের জব কার্ড লাগবে, কিন্তু গ্রাম পঞ্চায়েতে হয়তো ঠিকঠাক করে আপনাদের বলতে পারছে না যে জব কার্ড হবে কি হবে না। এবার কিন্তু আপনাদের জন্য সুখবর, সেটা হলো ১৫, ১৬, ১৭ই জুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনকল্যাণ শিবির। সেই জনকল্যাণ শিবিরে কিন্তু আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। আমি আপনাদের এখানে দেখাচ্ছি, দেখুন একটা আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর একটা এসেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের কাছে, যেখানে বলা হয়েছে যে কি কন্ডিশনে একটা বেনিফিশিয়ারিকে জব কার্ড দেওয়া যেতে পারে। তো সেখানে আপনাদের প্রথম বলে রাখি, 1 জুলাই থেকে কিন্তু ভিভিজিরাম যে চালু হয়ে যাচ্ছে। তার আগে জুন মাসে কিন্তু এখন ১০০ দিনের কাজ যেটা, সেটা এমজেনার দেশ থেকেই হবে। এখানে যেটা বলা হয়েছে যে আপনার নতুন জব কার্ডের জন্য আবেদন করার জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সেটা হলো এপিক কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক বা অ্যাকাউন্টের ডিটেলস, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি এসসি এসটি কিনা, আর ফটোগ্রাফ অফ অল ফ্যামিলি মেম্বার অর্থাৎ ফ্যামিলি মেম্বারের যারা আছেন সবার কিন্তু ফটোগ্রাফ লাগবে। এবার জনকল্যাণ শিবিরে আপনি গেলেন, আপনি একটা নির্দিষ্ট ফরম্যাট পেয়ে যাবেন, সেই ফরম্যাটটা আপনি নেবেন, নিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করবেন জব কার্ডের জন্য। আর এখানে ক্লিয়ারলি বলা আছে যে জব কার্ড ডিলিট বা যদি আপনি নতুন জব কার্ড করছেন তাহলে পরে সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। আর প্রত্যেকটা আবেদন কিন্তু তারা একটা রেজিস্টারের মধ্যে লিখে রাখবে, যেখানে আপনার একটা প্রথমে মোবাইল নাম্বার দিয়ে বা অন্য ডকুমেন্ট দিয়ে রেজিস্টার করতে হবে, একটা ইউনিক নাম্বারও কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই নাম্বারটি কিন্তু আপনি রেখে দেবেন। প্লাস হলো গিয়ে অফিসিয়াল যারা আছে তাদের কাছেও থাকবে। পরে তারা কিন্তু যেটা বলা হয়েছে যে ১৫ দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা করলেন সেটার কিন্তু সুরাহা হওয়ার কথা। ১৫, ১৬, ১৭ই জুন কিন্তু এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। তো আপনি প্রথমে খোঁজ করে নিন যে আপনার কোথায় হচ্ছে এই ক্যাম্পগুলো বা শিবিরগুলো, সেই শিবিরে গিয়ে কিন্তু অবশ্যই জমা করবেন। আরেকটা জিনিস বলে দেই, আপনি আবেদন করলে পরে যে জব কার্ড পাবেন এরকম কোনো বিষয় কিন্তু নেই। এখানে স্পষ্টভাবে বলা আছে গ্রাম পঞ্চায়েতের যারা ডেডিকেটেড স্টাফ অর্থাৎ সেক্রেটারি, জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক বা ভিএলই বা অন্য কোনো স্টাফকে যদি এনগেজ করে প্রোগ্রাম অফিসার, তারা কিন্তু ৭ দিনের মধ্যে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার ৭ দিনের মধ্যে আপনার বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে যে আপনার কোনো জব কার্ড আছে কিনা পূর্বের বা এক্সিস্টিং আপনার নাম আছে কিনা। যদি সমস্ত কিছু না থাকে তাহলে পরে তারা কিন্তু একটা রিপোর্ট ক্রিয়েট করবে। তাছাড়া আপনার এইবার যে এসআইআর হলো সেখানে আপনার নাম ডিলিট হয়ে গিয়েছে কিনা, এই সমস্ত বিষয় দেখে নিয়ে তারপরে কিন্তু একটা গ্রাম সভা করা হবে। সেই গ্রাম সভায় কিন্তু সমস্ত নাম পাস করা হবে যে এদের জব কার্ড দেওয়া হবে নতুন করে। তারা দেখে কিন্তু সেই রিপোর্ট পাঠিয়ে দিবে ব্লকে, ব্লক থেকে কিন্তু তারা আবার ভেরিফিকেশনের মতন একটা করে তারপরে কিন্তু আপনার জব কার্ড কিন্তু দেবে। এবার এখানে একটা ফরম্যাটও কিন্তু করে দিয়েছে যে যারা গ্রাম পঞ্চায়েতের স্টাফ থাকবেন তারা কিন্তু যখন শিবিরগুলো হবে সেখানে কিন্তু তারা একটা রেজিস্টার মেনটেন করবে, এবং সেখানে যত অ্যাপ্লিকেশন আসবে সমস্ত কিছু কিন্তু লিখে রাখবে, অর্থাৎ ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে নেম অফ জব কার্ড যারা চাচ্ছেন তাদের কি নাম হবে, সমস্ত কিছু কিন্তু লিখে রেখে একটা ফরম্যাটে কিন্তু লিখবেন। আর দেখুন এখানে একটা দেখাচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর জব কার্ড, অর্থাৎ এই যে ফরম্যাটটি সেটা কিন্তু আপনি শিবিরে গিয়েই পেয়ে যাবেন। তো আপনি যখন যাবেন শিবিরে তখন কিন্তু অবশ্যই এই যে ফরম্যাট সেটা কিন্তু কালেকশন করে নিয়ে সমস্ত কিছু লিখে সমস্ত যারা আছেন 18 প্লাসের উপরে তাদের জেরক্স দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে কিন্তু আপনার বাড়িতে যাবে, ভেরিফিকেশন হবে। যদি আপনি জব কার্ড পাওয়ার এলিজিবিলিটি থাকে অর্থাৎ আপনি যদি
কাজ করতে ইচ্ছুক হন এবং আপনার বাড়িতে যদি কারো জব কার্ড না থেকে থাকে তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই জব কার্ড পেতে পারেন। কারণ জুন মাস থেকে কিন্তু অলরেডি কাজ শুরু করার জন্য প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে। অলরেডি আপনার ফিল্ড মেজারমেন্ট থেকে শুরু করে যুক্তধারা পোর্টালে এন্ট্রি করা, তারপরে একটা কাজ করতে গেলে পরে এখন ৮টা সার্টিফিকেট লাগে, সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত রেডি করে তারপরে সেগুলো সিকিউরে এস্টিমেট বানিয়ে তারপরে কিন্তু সেগুলো পাস করে ফিল্ডে কিন্তু কাজ শুরু হবে। এটা জাস্ট সময়ের অপেক্ষা, কারণ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। 1 জুলাই থেকে ভিবিজি রামজির গাইডলাইনে কাজ শুরু হবে। আর এই জুন মাসটা শুধুমাত্র ১০০ দিনের যে কাজ ছিল অর্থাৎ এনআরজি, সেইখান থেকে কিন্তু কাজ শুরু হবে। তো বন্ধুরা, আপনাদের যদি জব কার্ড লাগে তাহলে পরে ২টা ফরম্যাট আছে, একটা বাংলাতে আছে, একটা ইংলিশে আছে। আপনার যেটা সুবিধা হবে সেটা কিন্তু আপনি শিবির থেকেই পেয়ে যাবেন। শিবির থেকে পেয়ে আপনি কিন্তু আবেদন করতে পারেন নতুন জব কার্ডের জন্য। বা আপনার যদি নাম ডিলিট হয়ে গিয়ে থাকে বা আপনার পরিবার যদি বড় হয়ে থাকে, ধরুন আপনার পরিবারে একটা জব কার্ড আছে কিন্তু আপনি চাচ্ছেন ভেঙে নতুন করে করতে, কিন্তু বলে রাখি একটা পরিবারে কিন্তু একটাই জব কার্ড হবে। কারণ একটা পরিবার তখনই হবে যখন আপনার একটা পরিবারে একই রান্নাঘর থেকে আপনি খাবার খান এবং একসাথে থাকেন, তাহলে পরে কিন্তু সেটা একটা পরিবার। আপনি যদি আলাদা পরিবার দেখাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামে ট্যাক্স থাকতে হবে, সমস্ত কিছু আহ, থাকতে হবে, অর্থাৎ আলাদা যে থাকেন সেটা কিন্তু প্রমাণপত্র আপনাকে দিতে হবে। না হলে পরে কিন্তু আপনি জব কার্ড পাবেন না। তো যাই হোক, আপনি অবশ্যই সেটা আবেদন করবেন। তাছাড়া একটা আধার কনসেন্ট ফর্মও কিন্তু আপনাকে দিতে হবে, যেখানে আপনি পেয়ে যাবেন সেই আধার কনসেন্টটা ওই জব কার্ডের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের সাথে। তো আপনি সেটাও কিন্তু পেতে পারেন। আর আপনাদের বলে রাখি, যদি আপনি চান যে আহ, কোথায় শিবির হচ্ছে আপনি জানেন না, এটা বলে রাখি মাইকিং হবে বা বিভিন্ন রকম ভাবে প্রচারও কিন্তু চালানো হবে যে কোথায় এই শিবির গুলো হচ্ছে। তো সেটার সাথে সাথে আপনি অনলাইনেও কিন্তু সার্চ করতে পারেন, আহ, যেখানে আপনি গিয়ে লিখতে পারেন জনকল্যাণ শিবির, বা আপনি jks.wb.gov.in এখানে লিখে কিন্তু আপনি সার্চ করলে পরে কিন্তু দেখতে পারবেন যে আপনার কোথায় শিবিরগুলো হচ্ছে। দেখবেন নো ইওর স্কিম, যেমন কি কি স্কিম আছে, তাছাড়া লুকেট ইওর শিবির করলে পরে কিন্তু আপনি সেখানে ডিটেলস পেয়ে যাবেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট ব্লক, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে কত তারিখ থেকে কত তারিখ, এটা কিন্তু বলে রাখি 15, 16, 17 তারিখে হবে জুন মাসের, এবং সে অর্থাৎ সোম, মঙ্গল, বুধবার, এবং আপনি কোথায় হবে সেটাও কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনি যোগাযোগ করতে পারেন আপনার গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে। এই 15, 16, 17 তারিখে কিন্তু এই জনকল্যাণ শিবির গুলো হবে। আপনার পূর্বেও দেখেছেন যে দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধানের মতন প্রোগ্রাম হয়েছে, এবার কিন্তু জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটি ভাইটাল শিবির হতে যাচ্ছে, কারণ প্রচুর সেন্ট্রাল স্কিম কিন্তু এখানে থাকবে, অর্থাৎ নতুন নতুন অনেক স্কিম আছে যেগুলো এখানে শুরু হবে। যেমন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা সিটিজেন অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সিএ এর জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন, যেটা বললাম আমি। তাছাড়া কন্যাশ্রী মতন প্রকল্প আছে। আপনার তাছাড়া আপনার আয়ুষ্মান ভারত প্রকল্প, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, এরকম অনেকগুলো প্রকল্প কিন্তু আপনি পেয়ে যাবেন একসাথে। তো আপনি অবশ্যই গিয়ে যোগাযোগ করুন আপনার শিবিরে, 15, 16, 17 একদম ভুলবেন না। আর আপনার যদি জব কার্ড লাগে অবশ্যই আপনি নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আবেদন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। আরো যদি ইম্পর্টেন্ট কোনো তথ্য চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।